بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان ففتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. মুআজ্জাজ মুহতারাম, অধিকারে মুসল্লিয়ান এজম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আপনাদেরকে অন্যান্য জুমআর খুতবার ন্যায় যেই মহান রব্বুল আলামিন এই জুমআর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিব রব্বুল আলামিন তার শুকরিয়াতান আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি আপনাদের সামনে যেহেতু রমজানুল মুবারক মাস, এই জন্য সিয়ামের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রমজানের সিয়ামকে ফরজ করে দিলাম। পূর্ববর্তী নবীদের যেই উম্মতরা চলে গিয়েছে, যেমনি ভাবে তাদের জন্যও আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়ামকে ফরজ করেছিলাম। আর এই জন্য তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে পারো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় পেয়ে
চলতে পারো, তোমাদের জীবনকে পরিচালিত করতে পারো। তাহলে সিয়ামের গুরুত্ব সম্পর্কে এটা বোঝা গেল যে অতীত যুগের নবীগণকেও আল্লাহ সিয়াম দিয়েছিলেন। আর আমাদের সিয়াম আর ওই সিয়ামের পার্থক্য হলো আমরা আমাদের সিয়ামের মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো, ভয় অবলম্বন করতে পারবো। তাকওয়া অবলম্বন করা সেটা কি জিনিস? সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে আল্লাহর ভয় অর্জন করতে বলছি, কারণ আমি আল্লাহ ওই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করি যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলে। সুবহানাল্লাহ। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয় অর্জন করা বা আল্লাহর ভয়ের পথ অবলম্বন করে চলা। আর এই তাকওয়া অর্জিত হয় রমজানুল মুবারক মাসের সিয়াম সাধনার মাধ্যমে। কোরআনুল কারীম সূরা আল হজ 22 নম্বর সূরা 36 এবং 37 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার গুরুত্বের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই প্রাণীগুলার কোরবানি করো, এই প্রাণীগুলার রক্ত গোশত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতিটা, তোমাদের আল্লাহর ভয়। সূরা জুমার কোরআনের আরেকটি সূরা, এই সূরার অভ্যন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 43 নম্বর আয়াতে আল্লাহ 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। তোমরা যদি আল্লাহর ভয় অবলম্বন করে চলতে পারো, তাহলে আমি আল্লাহ এই তাকওয়া অবলম্বন করে চলার জন্য দলে দলে তোমাদেরকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 59 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শায়াতিন। যখন শয়তানের অনুসারীরা বা শয়তান থেকে তোমাকে যখন স্পর্শ করা হবে বা শয়তানের মাধ্যমে তোমাকে যখন ধোঁকায় প্রতিপন্ন করা হবে, তখন তুমি যখন তাকওয়া অবলম্বন করে চলেছো, সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য তোমার দুইটি চোখকে আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের মাধ্যমে কি অর্জিত হয়? তাকওয়া অর্জিত হয়। সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের আরবি মাকতুবাতুস শামিলার রিপোর্ট অনুযায়ী হাদিস নাম্বার 52, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর নাম হলো নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। প্রত্যেকটা মানুষের শরীরে একটি গোশতের টুকরা রয়েছে, এই টুকরা যদি বিশুদ্ধ হয়ে যায় তাহলে গোটা মানব শরীরটাকে আল্লাহ পরিশুদ্ধ করে দেন। আর এইটা যদি কলুষিত হয়ে যায়, গোটা শরীরটাকেও আল্লাহ কলুষিত করে দেন। তারপরে হাদিস রয়েছে মুসনাদ আহমদ, লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল, 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস, 3039 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে। আল্লাহর নবী তাকওয়ার কথা বলতে অন্তরের দিকে ইশারা করেছেন। সহিহ মুসলিম 1ম খণ্ডের 42 নম্বর পৃষ্ঠার 292 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 1259 নম্বর হাদিস দ্রষ্টব্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر قلوبكم وأعمالكم।
আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, ও আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের ধন সম্পত্তি দেখেন না, ওয়ালাকি ইয়ানজুরু কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরটা দেখেন, তোমার অন্তরকরণটা দেখেন, কার অন্তরের মধ্যে পর্যাপ্ত ঈমান রয়েছে, কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিহিত রয়েছে, আল্লাহ শুধু এইটা দেখেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং আর কি দেখেন? ও আমালিকুম, এবং তোমাদের আমলগুলোকে তিনি দেখেন। তাহলে বোঝা গেল রমজানুল মুবারক মাস গুরুত্বপূর্ণ, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যেহেতু রমজানের মাধ্যমে আমরা তাকওয়া তথা আল্লাহর ভয় অর্জন করতে পারবো। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মর্মে হাদিস মুত্তাফাকুন আলাই, বুখারীতেও রয়েছে, সহিহ মুসলিমেও রয়েছে। বুখারীর বাবে কিতাবুস সিয়াম এই অধ্যায়ের 1259 নম্বর হাদিস, মুসলিমের 794 নম্বর হাদিস, রিয়াদুস সলিহিন ইসলামিক সেন্টার বাংলা 1231 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال اذا جاء رمضان, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর সব মানুষকে জানায়া দেন, তিনি বর্ণনা করেন, ইদা জাআ রমাদান, যখন তোমাদের মধ্যে আল্লাহর 12টা মাস সমূহের মধ্যে রমজানুল মুবারক মাস চলে আসে, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের 8টা দরজার সব দরজাগুলোকে আল্লাহ খুলে দেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি, এবং জাহান্নামের 7টা দরজাকে আল্লাহ বন্ধ করে দেন, ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে বন্দী করে 1 মাসের জন্য লৌহ শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয়, যাতে শয়তান তোমাদেরকে আল্লাহর পথ থেকে না সরায়া তার নিজের পথের দিকে অবলম্বন করাতে পারে। এই জন্য রমজানের মাসে সবগুলো দরজা জান্নাতের খুলে দেওয়া হয়। তারপরে অকুল্লিকাত আবওয়াবুন নারি, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবন্দি করে আটকে ফেলা হয়। তাহলে কি জন্য হয় আর কি জন্য হয় না? কারণ হলো বেশিরভাগ লোক রমজানুল মুবারক মাসের সিয়াম শব্দের তাৎপর্য বুঝেনি। তারা রোজা রেখে অভ্যস্ত, সিয়াম রেখে অভ্যস্ত না। কারণ সিয়াম সবাই রাখতে পারবে না, কিন্তু রোজা সবাই রাখতে পারবে। সিয়ামুন শব্দের অর্থ হলো বিরত থাকা। শরিয়াতগত, শরিয়াতের মজ্জাগত অর্থ হলো যাবতীয় পাপাচার, অপছন্দের কাজ, আল্লাহ তথা রসুল কর্তৃক যেগুলো শরীয়ত রয়েছে তার বিরুদ্ধচারণ না করে সমগ্র কাজ আল্লাহ এবং তার নবীর তরিকা মোতাবেক করা। যে এমনি ভাবে পালন করলো, শরিয়াতে যত পছন্দের কাজ রয়েছে যে এইগুলো থেকে বিরত রইল, তাকে বলা হয় সিয়াম। যেমন উদাহরণ, একজন লোক সিয়াম রাখলো, সে যদি দাড়ি কাটতে শুরু করে, দাড়ি চাচতে শুরু করে, সে রোজাদার হতে পেরেছে, সিয়াম আদায়কারী হতে পারেনি। একজন লোক সিয়াম রাখলো, সুদী অর্থনীতির সাথে জড়িত, সে রোজাদার হতে পেরেছে, সিয়াম আদায়কারী হতে পারেনি। একজন লোক মিথ্যা কথা বলল, সে রোজাদার হতে পেরেছে, সিয়াম আদায়কারী হতে পারেনি। একজন লোক অন্যের জমিনকে আত্মসাৎ করলো, সে রোজাদার হতে পেরেছে, সিয়াম আদায়কারী হতে পারেনি। কারণ সিয়াম মানে হলো বিরত থাকা, সিয়াম মানে হলো অপছন্দীয় যাবতীয় কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা। রোজা মানে হলো উপবাস থাকা। হিন্দু রোজা রাখতে পারে, ইহুদি রোজা রাখতে পারে, খ্রিস্টান রোজা রাখতে পারে। এই জন্য আল্লাহ কোরআনে কোথাও রোজার কথা বলেনি, আল্লাহ হাদিসে কোথাও রসুলের মাধ্যমে রোজার কথা বলেনি, সিয়ামের কথা বলেছেন। কারণ সিয়াম মানে অপছন্দনীয় কাজ থেকে নিজেকে ফিরায় রাখা। এই জন্য বেশিরভাগ লোক রোজা রাখতে পেরেছে, সিয়াম সাধনা করতে পারেনি। আবার সিয়ামটা কোন মাসে আসে? আরবি এটাকে কোন মাস বলে? রমাদান। রমাদ মানে কি? রমাদ মানে হলো জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই বানিয়ে দেওয়া, এটাকে বলা হয় রমাজান। আর সিয়াম কেন গুরুত্বপূর্ণ হলো রমজান মাসে? এর উত্তর আল্লাহ নিজেই দিচ্ছেন কোরআনুল কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, তাম পৃথিবীর সব নারী এবং পুরুষের চাহিদাকে সামনে রেখে তিনি বলেন, আমি কোরআনুল কারীমকে রমজানুল মুবারক মাসের মধ্যে, আমি রমজান মাসের মধ্যে রোজাদার তথা রোজার গুরুত্ব আমি বানায় দেওয়ার জন্য, আর কোরআনের গুরুত্বের কারণে সিয়ামের গুরুত্বকে আরো সামনের দিকে ত্বরান্বিত করার জন্য আমি এই রমজানুল মুবারক মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা মানব জাতির প্রভূত কল্যাণের জন্য আমি রমজানের মাসের মধ্যে আমি সিয়ামের ব্যবস্থা করেছি। তাহলে এই রমজান মাসে আল্লাহ কি অবতীর্ণ করেছেন? কোরআন। তাহলে বোঝা গেল যে রমজান মাসে শয়তান বন্ধ। তাহলে অনেকেই প্রশ্ন করতে পারেন, তো এই যে মাসে যে শয়তানকে বেঁধে রাখা হয়েছে, তারপরও মানুষ কেন শয়তানি করছে? আসল কথা হলো, আমরা দুনিয়ার অনেক উদাহরণ বুঝতে পারি। যেমন আপনার কোনো গাড়িকে যদি ব্রেক দেওয়া হয় বা ট্রেনকে, এই ব্রেকের গতিসীমার পরও কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। আপনারা কি দেখেছেন এটা? তো রমজান মাসের আগে শয়তান মানুষের অন্তরে বসে থাকে। কোরআনুল কারীম সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া লাহু করিন। এমন কোন মানুষ নাই যাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কারিন নামের এক প্রকার শয়তানের ব্যবস্থা না করে দেই। প্রত্যেকটা মানুষের সাথে করিন নামের একটা শয়তান এই অন্তরের মধ্যে আছে। সূরা যুখরুফ আয়াত নাম্বার 36। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথেও কারিন নামের শয়তান ছিল, কিন্তু একটি যুদ্ধের ময়দানে আমার শয়তান ইসলাম গ্রহণ করে ফেলেছে বিদায় এই শয়তান আল্লাহর নবীকে আর কখনো ধোঁকায় ফেলতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই নিজের মধ্যে লুকিয়ে থাকা শয়তান সে থেকে পথভ্রষ্ট করে। এই জন্য এমন চাবি দেয় কারো জন্য 12 মাস চলে, এমন চাবি দেয় কারো জন্য 3 মাস চলে, এমন চাবি মারে কারো জন্য আরামসে মৃত্যুর পূর্ব পর্যন্ত চলছে, কারণ সে শয়তানের মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু রমজানের গুরুত্ব এটা সবাই বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস রমজানের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন। হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারী রোজার মানে সিয়ামের অধ্যায়ে, হাদিস নাম্বার হলো 1394, সহিহ মুসলিমের 1418 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাই, রিয়াদুস সলিহিন আরবি 835 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وقال الله عز وجل। আল্লাহর নবী বলেন, সাহাবীর নাম হলো আবি হুরায়রা, তিনি বর্ণনা করেন আল্লাহ তাআলা তিনি বলেছেন, আল্লাহ বলেন, কুল্লু আমালি ইবনে আদামা, প্রত্যেকটা আমল আদম সন্তানের আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দেন না। আদম সন্তানের প্রত্যেকটা আমল আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে দিয়ে দেন, ইল্লা লাহু সিয়ামা, কিন্তু রমজানের সিয়ামের আমলের সওয়াব আল্লাহ নিজের হাতের মধ্যে দিয়ে দেন। অতঃপর আল্লাহর নবী বলেন, as-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, সিয়াম হলো আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে স্পেশালি ভাবে আমি সিয়াম আদায়কারী ব্যক্তির জন্য দিয়া দেব। সিয়াম তো আমার জন্য, as-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, এর প্রতিদান তো আমি আল্লাহ নিজেই দেব। অতঃপর আল্লাহর নবী এই হাদিসে বলেন, ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো একজন ইমানদারের জন্য ঢাল, শয়তানের বিরুদ্ধে ঢাল, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে ঢাল, ইসলামের কুচক্রী মহলের বিরুদ্ধে ঢাল, সমগ্র পাপের কাজের ঢাল হলো সিয়াম। ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল। যেমন কিনা বহির্দেশের শয়তানদের সাথে লড়াই করতে গেলে সেনাবাহিনীর ঢালের দরকার পড়ে, তদ্রূপভাবে গুনাহ থেকে বাঁচার জন্য একজন সিয়াম আদায়কারী রমজান মাসে ঢালের দরকার পড়ে। ও সিয়ামু জুন্নাহ, এই সিয়াম হলো একজন মুমিন মুসলিমদের জন্য ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রমজানের সিয়াম পালন করলে তাকে কোথায় দেওয়া হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বাবে জান্নাত অধ্যায়ের মুসলিমের 3075 নম্বরে উল্লেখ রয়েছে। হাদিসটি জামিউল হাদিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী 2844 নম্বরে উল্লেখ রয়েছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেন, ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل معهم أحد। এবার হাদিসের অনুবাদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের অনেকগুলো দরজা আছে। সিয়ামকারীর জন্য, সিয়াম সাধনকারীর জন্য আলাদা একটি দরজা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। ইউকালু লাহুর রায়্যান, এই দরজার নাম হলো রায়্যান। আল্লাহর নবী বলেন, সিয়াম আদায়কারী ছাড়া এই দরজা দিয়ে অন্য কোনো আমলকারীকে লা ইয়াদখুলু মাআহুম আহাদুন, সিয়াম আদায়কারী ছাড়া অন্য কোনো পুরুষ এবং মহিলাকে এই দরজার ভিতর দিয়ে আল্লাহ প্রবেশ করার ব্যবস্থা করাবেন না। শুধু সিয়ামকারী, লা ইয়াদখুলু মাআহুম আহাদুন, সিয়ামকারী ছাড়া কেউ এই দরজায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার সিয়ামের মাসে প্রত্যেকটা মানুষের আমল করলে কয় নেকি পায়? আপনি যে নেক আমল করেন কয় নেকি পান? আপনি একটা আমলের জন্য কয় নেকি? শুধু 10। এই কথাটা হাদিসের অর্ধেক অংশ থেকে বলা, হাদিসকে না বুঝে বলা। হাদিসটা হলো এই রকম। হাদিসটা উল্লেখ রয়েছে সহিহ বুখারীর 1378 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1754 নম্বর হাদিস, মাকতুবাতুশ শামিলার হাদিস নাম্বার অনুযায়ী মুত্তাফাকুন আলাইহি। যেহেতু বুখারীতেও আছে, মুসলিমেও আছে। আল্লাহর নবী বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনে আদম, প্রত্যেকটা বান্দার আমলকে আল্লাহর, প্রত্যেকটা আমলের জন্য আল্লাহর নবী বলেন, আও ইয়াদা আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা আমল করার জন্য আল্লাহ তাআলা একটা আমলের সওয়াব 10 গুণ থেকে বৃদ্ধি করা হয়। কত গুণ? কত গুণ? আল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 গুণ থেকে বৃদ্ধি করে দেওয়া হয়। ইলা সাবঈ মিয়াতি দিফিন, 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের জন্য 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। কত গুণ পর্যন্ত? আল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 গুণ থেকে আল্লাহ শুরু করেন, ইলা সাবঈ মিয়াতি দিফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান ছাড়া অন্য মাসে 10 গুণ থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। ও ক্বাল আল্লাহু তাআলা, কিন্তু আল্লাহ বলেন, ও ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওমা, কিন্তু রোজার মাসে, সিয়ামের মাসে এর সওয়াব যে কত হয়, কোটিও হতে পারে, লক্ষ হতে পারে, থাউজেন্ডস হতে পারে, মিলিয়ন হতে পারে, সেন্টিমিলিয়ন হতে পারে। যেই বান্দা যত ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে সিয়াম রেখেছে, সেই বান্দার স্তর অনুযায়ী সওয়াব আল্লাহর পক্ষ থেকে তার জন্য দিয়ে দেওয়া হবে। এই হলো হাদিসের ব্যাখ্যা। এবার সিয়াম আদায়কারী সবচেয়ে বড় পুরস্কার কি বলেন? সিয়াম আদায়কারী সবচেয়ে বড় পুরস্কার কোনটা? কেউ বলতে পারেন? হাদিস বুখারী 1380 নাম্বার, মুসলিম হাদিস নাম্বার 1784 নাম্বার, রিয়াজুস সলিহিন 635 নাম্বার, 555 হিজরিতে ইমাম মুহদ্দিস নববী হাদিসটি সংকলন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحة فرحة عند فطره فرحة عند لقاء ربه, রোজাদারের জন্য, সিয়াম আদায়কারীর জন্য 2টি পুরস্কার আল্লাহর কাছে আছে। একটি পুরস্কার হলো ফিতরিহি, ফারহাতান ইনদা ফিতরিহি, একটি পুরস্কার হলো ঈদুল ফিতরের আনন্দ অথবা ইফতারি করার আনন্দ। সারাদিন সিয়াম পালন করে, কষ্ট করে আপনি ইফতারি করেছেন, আপনার মধ্যে এই যে সারাদিন পানি পিপাসার কষ্ট, সারাদিন না খেয়ে থাকার কষ্ট, এখন আপনি যখন ইফতারি করলেন আপনি মজা পাবেন কি পাবেন না? কি একটা টেস্ট পাবেন কিনা? কিন্তু
যে ব্যক্তি সিয়াম রাখলো না, দিনে রাতে সমানে হোটেল আল সালা দিয়ে খুলে হোটেলের ভিতরে খাওয়া শুরু করলো। আপনার এলাকায় আছে তো এরকম, সিয়াম আসলেই দেখবেন হোটেল আল সালা দিয়া সালা পাতলা একটা টাঙায়া চা কফি গোষ্ঠী শুদ্ধা সাবার করছে। কথা বুঝতে পেরেছেন কিনা? আর এইগুলোর মধ্যে মাতব্বর শ্রেণীর লোকরা চ্যাম্পিয়ন, কারণ মাতব্বরা সমাজের বিচারক থাকে, সমাজের ভালো একটি জায়গায় থাকে। দেখবেন বেশিরভাগ বেনামাজি যারা এই সমাজের সম্ভ্রান্ত শ্রেণী, তাদের মধ্য থেকে বেশিরভাগ বেরোজগারি এই সমাজের সম্ভ্রান্ত ছেলে মেয়েদের মধ্য থেকে তৈরি হয়, তারাই সিয়াম রাখে না। তো এই লোকের, এক লোকের কষ্ট করে সিয়াম রাখা, আরেক লোকের বিনা কষ্টের সিয়াম রাখা, দুইটা কি সমান? এক লোকের সিয়ামের ইফতারি খুব মজা, আরেক লোকের সিয়ামের ইফতারি হলো গরু ছাগল ভেড়া ঘোড়া ঘাস খাওয়ার যেই মজা, ওর ইফতারি করার মধ্যে ওই মজা নিহিত রয়েছে। কারণ ও তো গরু ছাগল ভেড়ার চেয়ে খারাপ। গরু ছাগল তো আল্লাহর ফরমানি করছে, এ তো গরু ছাগল না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে নিয়েছে এই সমস্ত লোক। এই জন্য একটি পুরস্কার হলো ইফতারি। আর সিয়ামকারীর জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি? তারপর বলতে পারলেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশে বলছেন, ফারহাতান ইনদা ফিতরিহি ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি। সিয়ামকারীর জন্য 2 নাম্বার পুরস্কার হলো, একজন সিয়াম পালনকারীর সাথে আল্লাহ তাআলা সরাসরি তিনি নিজেই সাক্ষাৎ করে ফেলবেন। তবে দেওয়ানবাগির সিয়ামকারী না, আটরশির ফুলতুলির সিয়ামকারী না, তাওহীদের সমুন্নত সিয়ামকারী। কেননা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা সিয়ামকারী হলে করতে পারবেন, কিন্তু আগের শর্ত হলো আপনার ইমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না। এটা হলো 1 নম্বর শর্ত। কি থাকতে পারবে না? শিরিক না করলে কোনো আমলই আল্লাহ কবুল করবেন না। এর প্রমাণ সূরা আল কাহাফ 18 নম্বর সূরার সর্বশেষ 2টি আয়াত আল্লাহ নিজেই বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন আমলে সলিহ শুধু ভালো কাজগুলা করে এবং আল্লাহর ইবাদতে তার সাথে বিন্দু পরিমাণ কোনো জিনিস নিয়ে যেন শিরিক স্থাপন না করে। এই শিরিক না করলে আপনি পুরস্কারটা পাবেন। অর্থাৎ সিয়াম আদায়কারীর সাথে কে সাক্ষাৎ করবেন? সরাসরি কে? লিকাই রাব্বিহি, আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন। এই হলো সিয়াম আদায়কারীর মর্তবা আল্লাহর কাছে। এবার একটি সিয়ামের জন্য আপনি কি ফজিলত পাবেন? হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ বুখারী জান্নাতের বর্ণনা অধ্যায়ে 3084 নাম্বার, সহিহ মুসলিম হাদিসটি সিয়ামের গুরুত্ব অধ্যায়ে বাবে কিতাবুস সিয়াম হাদিসটি উল্লেখ রয়েছে 1776 নাম্বার, রিয়াজুস সালিহিনে হাদিসটি উল্লেখ রয়েছে আরবি প্রথম খণ্ডের, যেটা আপনার মদিনা পাবলিকেশন অর্থাৎ হলো সৌদি আরব থেকে রিয়াদ পাবলিকেশন থেকে যেটা প্রকাশিত, সেই রিয়াদুস সালিহিন হাদিসটি 771 নম্বরে উল্লেখ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'আদাল্লাহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি রমজানুল মুবারক মাসে একটা সিয়াম পালন করে, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি যালিকাল ইয়াওম ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। একটা সিয়াম পালনকারীর জন্য সিয়াম আদায়কারী ব্যক্তির চেহারাকে জাহান্নামের দিকে মুখ করে দেওয়া হবে। ইয়াউমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। রোজাদার সিয়ামকারীর মুখটা দেখার সাথে সাথে জাহান্নামকে আল্লাহ তাআলা 70 বছরের পেছনে নিয়ে যাবেন। আল্লাহর নবী এটাকে বাড়াতে বাড়াতে 100 বছর পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন। আপনার মুখকে যখন দেখানো হবে কত বছর পিছিয়ে চলে যাবে? 70 থেকে 2টা রাওয়ায়াত পাওয়া যায়। তাহলে সিয়াম আদায়কারীর মর্তবা আল্লাহর কাছে আছে না নাই? তাহলে সিয়াম আদায়কারী কেমন হতে হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সমাজের অনেক লোক আছে সিয়াম পালন করে, সারাদিন মানুষের গীবত বর্ণনা করে, সিয়াম পালন করে, সারাদিন মিথ্যাচারের মধ্যে লিপ্ত আছে, সিয়াম পালন করে, ঘুষখোর, সচিবালয়ের ঘুষখোর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘুষখোর, পুলিশ প্রশাসনের ঘুষখোর। ঘুষখোর দিয়ে তো দেশ শেষ, ঘুষের যন্ত্রণায় হুঁশ হারায় ফেলেছে বেশিরভাগ লোক। সিয়াম আদায় করার সময় এই লোকেরা বলে কি, কয় এখন তো সিয়াম আসছি, ঘুষ খেতে পারবো না, সন্ধ্যায় ইফতারির পরে আসো, আরামসে ঘুষ নেওয়া যাবে, কারণ তখন সিয়ামও নাই আর ঘুষ খাওয়ার কোনো ভয়ও নাই। এরকম অনেক সিয়াম আদায়কারী আমাদের দেশে আছে, সারা রাত সিয়াম পালন করে, সন্ধ্যাটা হলেই আর ঘর দরজা বন্ধ করে সব জুয়াখোর আর মদখোর একত্রিত হয়ে বাংলা মদের আর বিয়ারের আসর জমিয়ে দেয়। কি এরকম আছে কিনা সমাজের মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে সতর্ক করে বলেছেন। বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, লেখক ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুলুগুল মারামের 971 নম্বর হাদিস, হাদিস বুখারী, হাদিস মুসলিম মুত্তাফিকুন আলাই, হাদিস জামে আস-সগীর 3082 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়াম পালন করার পরে তার জবানকে হেফাজত করতে পারলো না, তার হাতকে গুনাহ থেকে হেফাজত করতে পারলো না, ফি লাইসা লিল্লাহি হাজাতুন, তার না খেয়ে থাকায় কোনো লাভ নাই, তার পানাহার বর্জনের কোনো লাভ নাই, তার সেহরিতে কোনো লাভ নাই, ফালাইসা লিল্লাহু হাজাতুন, দরকার নাই তার এই পানাহার বর্জন, দরকার নাই তার ইফতারির এত রমরম আয়োজন, দরকার নাই তার এই আম্বালা সুইটস, বোম্বে সুইটস, গরুর চাপ, খাসির চাপ খাওয়ার, ফালাইসা লিল্লাহু হাজাতুন, কোনো দরকার নাই আল্লাহর কাছে, ফি আইতামাহু ওয়া শারাবহু, এই পানি বর্জনের কোনো লাভ আল্লাহর কাছে হবে না। যে সিয়াম আদায় করার পরে সিয়ামরত অবস্থায় জবানের হেফাজত নাই, সিয়ামের অবস্থায় দৃষ্টি শক্তির হেফাজত নাই, সিয়ামের অবস্থায় কাবিরা গুনাহ থেকে মুক্ত নাই, তার সিয়ামের কোনো প্রয়োজন কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। সহিহ মুসলিম শিষ্টাচার অধ্যায়, কিতাবুল লিবাস অধ্যায়ের 4054 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন হলো সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলিম তিনি কি থাকেন? নিরাপদে থাকেন। এই হলো ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ, নীচ, হীন মানুষের পরিচয়ের সিয়াম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যদি আপনি মুমিনদের সিয়াম দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর অপরচুনিটি, সুযোগ বর্ণনা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মুমিনরা যদি সিয়ামরত অবস্থায়, বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে, বুখারীর হাদিস নাম্বার হলো আপনার 2833 নম্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا نسي احدكم فاكل او شرب فليتم صومه। আল্লাহর নবী বলেন, রমজানের সিয়াম থাকা অবস্থায় আকালা ওয়া শারিবা, কেউ যদি ভুল করে খেয়ে ফেলে আর ভুল করে পানাহার করে ফেলে, ফাআতিম্মা সাওমাহু, খবরদার সিয়ামকে না ভেঙে তুমি পরিপূর্ণ করে নাও। ফাইন্না আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করেছেন আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তোমাকে পানি পান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ইদা নাসিয়া আহাদুকুম, যদি কেউ ভুল করে ফাআকিলা আও শারিবা, খেয়ে ফেলে বা পানি পান করে, আল্লাহর নবী বলছেন ফালিয়াতাম্মা সাওমাহু, সিয়ামকে পরিপূর্ণ করে নাও। ফাইন্না আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ তোমাকে খাইয়েছেন এবং আল্লাহ তোমার পানাহারের ব্যবস্থা করেছেন। কার পক্ষ থেকে এই সুযোগ? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। রমজানের সিয়াম কতগুলো কারণে মহামান্বিত। এরকমের আরেকটি সিয়াম, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজানের সাহরি। অনেকেই সাহরি খায় না আপনাদের এলাকায়, আবার অনেকগুলো চোর আছে, চোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি
মুসলিম কিতাবুল ফিতান 5023 নম্বর হাদিস, হাদিসটি সহিহুল বুখারী কিতাবুল ফিতান 5098 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা ওয়া কাযযাবুনা ওয়া ইয়াতুনা ফিল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে কিছু লোক বের হয়ে যাবে। আল্লাহর নবী বলেন দাজ্জালুনা ওয়া কাযযাবুন, কিছু মিথ্যক লোকদের বের হয়ে যাবে। আয়াতাহুনাল আহাদিস, তারা এমন কিছু হাদিস বর্ণনা করে শোনাবে, তারা এমন কিছু আমল করে শোনাবে, তারা এমন কিছু আমল সমাজের মধ্যে পেশ করবে। আল্লাহর নবী বলেন বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম, তোমার বাপ তোমার দাদা তোমার 14 পুরুষ থেকে এই হাদিস কখনো শুনেনি। এখানে বাপ দাদা বলতে নবী এবং রাসূল, বাপ দাদা বলতে সলফে সালেহিন, বাপ দাদা বলতে তাবি তাবে তাবেইকে বোঝানো হয়েছে, বাপ দাদা বলতে নবী আম্বিয়া আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম, তোমার বাপ দাদারা কখনো সেই সমস্ত হাদিস শুনেনি। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা যেন তোমাকে পথভ্রষ্ট করতে না পারে, তারা যেন তোমাকে ফিতনা বাজে না ফেলতে পারে, তুমি তাদের থেকে সাবধান। এই রকমই এক শ্রেণীর লোক হলো যারা মাইক মারছে, ভাই সব আর মাত্র 10 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে। কয় মিনিট বাকি আছে ভাই, তাড়াতাড়ি সেহরি খান, 10 মিনিট বাকি আছে। এই আমল বাপ দাদার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে নাই, কিন্তু তার মধ্যে আছে। যেহেতু সে ওহী পেয়েছে নাকি নতুন কোন জায়গা থেকে, যেহেতু ওহীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই, তাহলে তিনি নিঃসন্দেহে ইবলিসের কাছ থেকে ওহী পেয়েছেন। তার ইবলিসের সে মুরিদ হয়ে গেছেন। এই জন্য মাইক দিয়ে বলছে 10 মিনিট 5 মিনিট বাকি আছে। পেয়েছেন কোথায়? আইনা দলিল ফিল মাউজিদি কুরআনিল আযিম ফিল হাদিস, কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে দলিল? আর মাত্র 5 মিনিট বাকি আছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। রাসূল একটি আজান হতো, তিনি তাহাজ্জুদ, কিয়ামে সালাত, বাবে ফজলে মান কামা রমাদানের মধ্যে পাবেন হাদিসটি। উম্মে সালমা ইবনে আব্দুর রহমান থেকে হাদিসটি বর্ণিত রয়েছে। রাসূল সালাত স্টার্ট করতেন, আরেকটা আজান, ওই আজানের পরে দ্বিতীয় আজানে তিনি সেহরিকে ছেড়ে দিতেন। 2টি আজান হতো, তাহাজ্জুদের আজান হতো। এই তাহাজ্জুদের আজানের রসম আপনি সমাজের মধ্যে চালু করেন, অথচ এই রসম আরবের মধ্যে রয়েছে, এই রসম আরবের মধ্যে প্রচলিত রয়েছে, আপনার এই দেশের মধ্যে নেই, ভারতবর্ষের হুজুরদের মধ্যে নেই। বিদআতের আমল চলছে। এজন্য সেহরি এটা খেতে হবে। অনেকে সেহরি খান না। সেহরি না খেলে যেমন আপনারা দোয়া করেন যে হ্যাঁ রোজা মনে হয় নাই, সেহরি খাওয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি উল্লেখ রয়েছে মুসান্নাফে আবু শায়বা, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম আবু শায়বা। হাদিস নাম্বার হলো 3034 নাম্বার। মুসনাদ আহমদ ইমাম হাম্বল, হাদিস নাম্বার হলো 5075 নাম্বার। এই হাদিসের সনদ সম্পর্কে স্বয়ং ইমাম আবু দাউদ, ইমাম বুখারী এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের আরেকজন বন্ধু ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكلت السحر فالسحر بركه اكلت السحر, তোমরা সেহরি খাও, ইন্না ফিস সুহুরি বারাকা, সেহরির মধ্যে তোমাদের জন্য বরকত নিহিত আছে। কেমন বরকত? আপনি যে সারাদিন না খেয়ে থাকেন, আপনার মধ্যে একটা গ্যাস জন্মে। ডক্টর উইলিয়াম রোজবেলি তিনি বলছেন, ইফ এনিবডি হু ফস্টার দ্য ফাস্টিং, কেউ যদি সিয়াম সাধনা করে, ইট ইজ দ্য সামটাইম কজ ফর দ্য দ্য বিগ ডিজিজ, প্রিভেন্ট দ্য বিগ ডিজিজ। এটা কিছু কিছু বিশাল বিশাল রোগকে প্রতিরোধ করে। কারণ না খেয়ে থাকার ফলে আপনার টক্সিন, গ্যাস জাতীয় একটা গন্ধ বের হয়। কিন্তু যখন আপনি সিয়াম খান, ওই যে সারাদিন না খেয়ে থাকার যে কষ্ট, যখন আপনি সেহরি খাওয়া দাওয়া করেন, ওই সেহরির মধ্যে আল্লাহ এই বরকতটা ঢেলে দেন। সুবহানাল্লাহ। তবে আরো কিছু ভুল ফতোয়া আছে। সেহরি খায় আর বলে কি, এই খাওয়ার কোনো হিসাব নাই, খাইতে খাইতে পায়জামার দড়ি সুদ্ধা ছিঁড়ে ফেলে এমন লোক আছে। খায় আর বলে এই খাওয়ার কোনো হিসাব নাই।
কে বলেছে হিসাব নাই। অতটুকু পরিমাণ খাবেন যতটুকু আপনার প্রয়োজন রয়েছে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মিদাতু বাইতুল আদওয়া, পাকস্থলী হলো নিকৃষ্ট ডাস্টবিন, পাকস্থলী হলো নিকৃষ্ট থাকার জায়গা। এই জন্য সেহরি খাবার, সেহরি খেলে কি হয়, একদল ফেরেশতা রয়েছে, তারা রমজান মাসে একটি দায়িত্ব নিয়ে যেত, যারা সাহরি খায় তাদের মাগফিরাত আল্লাহর কাছে করতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 1334 নম্বর, সহিহ ইবনে খুজাইমার 1835 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহর নবী বলেন, তোমরা যারা রমজানুল মুবারক মাসের সাহরি ভক্ষণ করো, আল্লাহর ফেরেশতারা তোমার জন্য স্পেশালি আল্লাহর দরবারে তোমার গুনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত তথা ক্ষমা বর্ষণ করতে থাকে। সাহরি খাইলে, আর সাহরি কারা খায় না? কিন্তু আপনি নিয়ত করেছেন, আপনি ঘুম থেকে উঠে দেখলেন আহা সময় নেই, আপনার নিয়তি হয়ে যথেষ্ট হয়ে গেছে। আপনার কি, আপনার বলার দরকার নাই নাওয়াইতু নুসলিল্লাহি তাআলা শাহরু আসাম্মা গদাম্মি গাদাসা, এগুলো বলার দরকার নাই আপনার। এগুলো যারা বলে ঠিক করে না। কিসের নিয়ত? নিয়ত মানে হলো ইরাদাতুল কলব। বুখারীর ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী তিনি লিখেছেন, নিয়ত মানা, নিয়ত অর্থ হলো ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা শক্তির নাম হলো নিয়ত। আপনি যে রাত্রে শুইলেন তারাবি পড়ে বা কিয়ামুল লাইল করে আপনি যে শুইলেন যে পরের দিন আমি সিয়াম রাখবো, আপনার নিয়ত কি? কারণ নাওয়াইতো হামনে ইয়াদ করতি হে, হামনে ইয়াদ করতি হে, এটা বলার দরকার নেই। আমি মসজিদে সে খুতবায় বলেছি নাকি, নিয়ত করিলাম শরীফপুর জুবায়ের বা এই মসজিদের মুসল্লিদেরকে দিয়ে মুখ করিয়া আমি আজকে খুতবা দিচ্ছি, আমি নিয়ত করেছি। ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা ছিল এখানে জুমা পড়াবো, জুমা পড়িয়ে গেলাম। এই নিয়ত হলো অন্তরের তীব্র ইচ্ছা শক্তিকে নিয়ত বলে। কথা কি পরিষ্কার কিনা? তা নাওয়াইতুয়ান এই নিয়ত জানে না। অনেকে রমজানের সেহরি খায় না, অনেকে রমজানের রোজা রাখে না, কিছুই তো জানি না, রোজা রাইখার কি করুন, এরকম অনেক কথা বলে আমাদের সমাজের মধ্যে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। সেহরি কারা খায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়াস সিয়ামি, মুসলিম আর ইহুদি খ্রিস্টানদের সিয়াম হলো কোনটা? আকালতুস সাহরি, সেহরি খাওয়া। মুসলিমরা সেহরি খেয়ে সিয়াম সাধন করে, আর ইহুদিরা সেহরি বর্জন করে সিয়াম সাধন করে। এই জন্য এইটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। আমরা রমজানুল মুবারক মাসকে কিভাবে ইস্তেকবাল করব? আমরা রমজানের চাঁদ দেখব। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো এবং চাঁদ দেখে তোমরা ঈদুল ফিতর উদযাপন করো। সুবহানাল্লাহ। এভাবে করব। রমজানুল মুবারক মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইফতারি। ইফতারি নিয়ে আবার দুই গ্রুপ আছে। এক গ্রুপ একটু আগে করেন, আরেক গ্রুপ একটু পরে করেন। ঠিক তবে ঠিক। বুলুগুল মারামের হাদিস 6793 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু খায়রান মা আজ্জালুল ফিতর, দুনিয়াতে মানুষের জন্য ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত মানুষ সঠিক সময়ে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতারি করে নেবে, তার সিয়ামকে সে ভঙ্গ করবে। লা ইয়াজালুন নাসু খায়রান মা আজ্জালুল ফিতর, ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত মানুষ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কি করবে? ইফতারি করবে। কিন্তু এটা কি আপনাদের মধ্যে আছে? আর দেরিতে ইফতারি করে কারা? ইহুদি খ্রিস্টানদের অভ্যাস হলো দেরিতে ইফতারি করা। আর এই জন্য যারা সঠিক সময়ে ইফতারি করে না তাদের কোনো কল্যাণও আল্লাহ দেন না। তারা বিদআত এবং শিরক এবং তৌহিদ বিরোধী কাজের মধ্যে
তৌহিদ এবং বিদাতির শিরকের চূড়াবালির মধ্যে তারা মৃত্যু পর্যন্ত হাবুডুবু খাচ্ছে। এই জন্য তাদের মধ্যে পীরের ফিতনা, মাজারের ফিতনা, তাকলিদের ফিতনা, জিকিরের ফিতনা, মিলাদের ফিতনা, শবে বরাতের রুটি হালুয়ার ফিতনা, তাবিজ কবজের ফিতনা, কনক জ্যোতিষীর ফিতনা। আর যারা সহিহ হাদিস এলাকার লোক তারা যে এইগুলো আমল করে এইসব ফিতনা ধারে কাছে পর্যন্ত যায় না। কথা বুঝতে পেরেছেন কিনা? কারণ অনেক ফিতনা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তো তারা ফিতনাকে নিজে নিয়ে এসেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, দুনিয়াতে যত তোমরা বিপদ আপদ দেখো না কেন, এইগুলো তোমাদের নিজেদের অর্জিত কামাই, জলে এবং ডাঙ্গাতে যা বিপদ আছে। সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার সালাতকে সঠিক সময়ে অর্থাৎ সময়ের নিয়ম অনুসারে যে আদায় করে। এজন্য এই আয়াত থেকে শিক্ষা শুধু সালাতের না, এজন্য মুমিনদেরকে পাঞ্চুয়ালিটি অর্থাৎ নিয়মানুবর্তিতা ফলো করে চলতে হবে। যেহেতু খুতবার সময় 15 নির্ধারণ করা হয়েছে, এজন্য আজকে আর বেশি কিছু বলা সম্ভব হলো না। আমি রমজানের সিয়াম সম্পর্কে আলোচনা করতে যে আপনাদের সামনে আমি প্রায় 18টি হাদিস পেশ করলাম এবং আপনাদের সামনে কোরআনুল কারীমের কিছু আয়াত আপনাদের সামনে পেশ করেছি। যদি আপনার সিয়াম হয় আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে, তাহলে এই সিয়ামের জন্য আপনি আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাবেন। রমজানের সিয়াম পালন করে যখন আপনি ঈদগাহের দিকে রওনা হবেন, হাদিসে কুদসিতে খতিব আল বাগদাদি প্রথম খণ্ডের 64 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ নিজেই বলেন, অবি জালালি ও কুদরতি ও উলুভি ইরতিফাই মাকামি। আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, তোমরা যারা রমজানের সিয়াম রেখেছো এবং আজকে ঈদ উল ফিতর পালন করার জন্য ঈদগাহে রওনা হয়েছো, আমি আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বললাম, অবি জালালি ও কুদরতি ও উলুভি ও ইরতিফাই মাকানি, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমি করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সিয়াম সেইভাবে পালন করতে পারছি? সিয়াম হলো তাওবার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বুখারী এবং মুসলিমের হাদিস। কেউ যদি সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, রাত্র জাগরণ করে, তার অতীতের সমগ্র গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আপনি যদি আজকে থেকে তওবা করেন, এই আজকে সামনের যে সিয়াম আসছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ এতই মহান, আপনি গুনাহ করতে করতে ক্লান্ত হন কিন্তু আল্লাহ মাফ করতে ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করতে করতে খেই হারিয়ে ফেলেছেন, কিন্তু আল্লাহ বলেন না, তুমি আমাকে ডাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমি আল্লাহ তো তোমাকে মাফের জন্য বসে আছি। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগরগির। মৃত্যুর গড়গড়া আসা পর্যন্ত, কণ্ঠনালীর উপর মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তোমার তওবার দরজা খোলা আছে। আপনি যদি এখন এই মুহূর্তে তওবা করেন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 142 নম্বর হাদিস, সনদ সহিহ, আল্লাহর নবী বলেন, আত-তাইবি মিনাজ যামবা কামাল্লা যামবালাহু। কেউ যদি অন্যায় থেকে তওবা করে, তাকে আল্লাহ জন্মভূমির শিশুর মতো পবিত্র করে দেন। আসুন আমরা রমজানকে এবং সিয়ামকে ঠিক আল্লাহর নবী যেইভাবে সিয়াম পালন করেছে ওইভাবে করার চেষ্টা করি। আসুন আমরা তওবা করি এবং আল্লাহর কাছে আমরা এই আমাদের প্রত্যেক দিনের সিয়াম, আজ সামনে যে প্রথম সিয়াম আসছে, প্রত্যেকটা সিয়াম আপনার জন্য মাগফিরাত, আপনার জন্য নাজাত, আপনার জন্য রহমত। 10টা রহমত, 10টা মাগফিরাত, 10টা নাজাত, এইসব যারা ব্যাখ্যা করেছেন তারা নিঃসন্দেহে হাদিস চোর, তারা হাদিসের অপব্যাখ্যাকারী। বরং আল্লাহ 30টা সিয়ামি রহমত, মাগফিরাত এবং নাজাত তারা খাটো করে দিয়েছে সিয়ামের মর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু
وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواذيمها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون